তুমি একদম করবো না কিন্তু। তো কইবো সবাই রে। এই সিতি, সিতি, এই ওঠো। এই সিতি, এখন 9টা বাজে, এখনো ঘুমাচ্ছ? রান্না বান্না করবে না? ওঠো। তোমার কোন সকালে ফোন করেছে মা? তুমি তো বলো ফোন করেছে তো মা তোমারে। এই সিতি, আবার বালিশ চাপা দিয়ে ঘুমাচ্ছ কেন? 9টা বাজে, অফিস যাবো তো আমি। রান্না বান্না করবে না কিছু? কোন বাড়ির বউ বলো তো 9টা অব্দি ঘুমায়? কোন বাড়ির বউ ঘুমায় 9টা অব্দি? ভালো শাশুড়ি শ্বশুর পেয়েছো তো, মানে পাত্তাই দিচ্ছ না। সকাল সকাল ফোন নিয়ে রেডি কেন? ঝগড়া করার জন্য দেখাচ্ছ মানুষের? তা কি করবো? মানুষের দেখাবো না তো কি করবো? কটা বাজে দেখো তো, ঘড়ির দিকে দেখো কটা বাজে। 9টা বাজে, 9টা 10 বাজে, তুমি এখনো ঘুমিয়ে যাচ্ছ। কালকে মা বললো রান্না করতে। কি গো, মা কোথায়? মা কোথায়? মা নিচেই। তোমরা তো যখন আসো তো ঝগড়া করতে ছেলে আর মা মিলে দুজনে আসো। রান্না করতে পারোনি সকাল থেকে? আমি ঘুমোচ্ছি। কে রান্না করবে? আমি? কি করে? আমি রান্না করবো? তোমার তো সাহস মন্দ না, তুমি আমারে বলছো রান্না করতে? তোমার বাবা তোমরা মিলে রান্না করো। ও, আমরা বাড়ি রান্না করবা, তোমরা আমরা ঘুমাবো। ঘুমাবা? আর খাওয়া দাওয়ার টাকা পয়সা কোথায় ইনকাম হবে? ভালোই বেশ বলা শিখেছো। সেই মানুষকে দেখাচ্ছিল তোমার রূপটা, সবাই তোমার মানুষ কেমন জানে। এখন 9টা অবধি তুমি ঘুমাচ্ছ সকালবেলা। বাজে লোক একটা, উচিত কথা বললেই বাজে লোক একটা। কোন বাড়ির বউটা ঘুমায় বলো তো 9টা অবধি? তুমি ঘুমাও কেন? তোমারে ডাক দিলাম, ডাক দিয়ে গেলাম আমি নিচে, তুমি ঘুমাও কেন? মেরে দেখো। এসি এই তুমি পাখির খাবার খাচ্ছ? এত ভালো মন্দ খাবার ছেড়ে তুমি পাখির খাবারগুলো খাচ্ছ? হ্যাঁ, কেন? আমি উচিত কথা বললেই বাজে লোক হয়ে যায় নাকি? পাখির খাবারগুলো তুমি খুটখুট করে খাচ্ছ, দেখছি তো আমি অনেকক্ষণ ধরে। ওটা ছাদ ছোলা, ভালো ছোলা না ওটা। খাচ্ছ, খাও। ছোলা খাচ্ছ ঘোড়ার মতন। এবার নিচে গিয়ে দৌড়ে দৌড়ে কাজ করবা, যাও। হ্যাঁ হ্যাঁ, ছোলা খেয়ে নিয়েছো, যাও এবার ঘোড়ার মতন নিচে গিয়ে ছুটে ছুটে কাজ করো, যাও। এসতি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হাতে কি এটা? ইলিশ মাছ। এই দেখো ইলিশ মাছ, দেখো না ইলিশ মাছ? ইলিশ মাছ তো দেখেছি। কি দিয়ে রান্না করবা? রসুন দিয়ে, এই যে লঙ্কা রসুন আর ইলিশ মাছ, আর কিচ্ছু যাবে না। তাই? আর নুন হলুদ আর একটু জল আর তেল। রসুন দিয়ে ইলিশ মাছ রান্না করবা? কেন, আগে খাওনি মনে হচ্ছে? আমি তো খেয়েছি। তোমার ক্যামেরায় যারা যারা দেখবে তাদের উদ্দেশ্যে কিছু বলো। হেব্বি লাগে, মানে কেউ হয়তো রসুন দিয়ে খায়নি, খুব কম মানুষই খেয়েছে, কিন্তু দারুণ লাগে। তাই? একটু সবার দেখাও না, তুমি পা দিয়ে ঢোকাচ্ছ জামা। এই তুমি ঘর গোছাও, আলমারিতে চলে যাচ্ছ কোথায়? দাঁড়াও, আলমারিতে আসো না। আলমারিতে জামা কাপড় গুঁড়ো করে পা দিয়ে ঢুকিয়ে দিল। কি করবো? এই তুমি ঘর গোছাও। তুমি মানুষের মধ্যে পড়ো তুমি? আমিও পারবো এরকম গোছাতে। গোছাবো? মানুষের মধ্যে পড়ো? এই দেখো আমার জামা কাপড়। পশুদের জামা কাপড় কিরকম রাখে? হ্যাঁ, গেঞ্জিটা কোথায়? জামা কাপড় আমি বেরোনোর সময় একটা হাতের সামনে এগিয়ে দেবা না, নিয়ে যেটা পরবা। তোমার হাতের সামনে আমি রয়েছি, তা তোমার তো দেখেও ভালো লাগার কথা। বলো। ছাড়ো, এখন বেরোনোর সময় আর কি মনে হয়? এই যে চাঁদপানা মুখটা আমার দেখে কি মনে হয় না? আমার চাঁদপানা মুখটা দেখা। বদমাইশের মুখ দেখে মনে হয় বদমাইশের সময় মনে বদমাইশি ভাবো, বদমাইশের কথা ভাবো। বিয়ের আগে তো তাই কওনি কোনোদিনও? বিয়ের আগে তো এত বুঝতে পারিনি যে মনে মনে এত বদমাইশি তোমার। কইছো তো আমার চুলগুলা খুব সুন্দর। আমার তারপরে কি সুন্দর কইছো, চুলগুলা খুব সুন্দর, আরো অনেক কিছু সুন্দর কইছো। কইবো সবাই রে। কি করে তুমি তো শোনা বলো, এদিকে আসো না। তুমি তো শোনা বলো, বুড়ো। তাহলে বলো তুমি কিছু তো একটা, হয় সোনা না হয় বুড়ো, কিছু তো একটা বলো।
কি শোনা নাই পুরো আমি কি তুমি এই যে তুই শোনা পড়তো একা একা জামা কাপড় পরছো, একা একা খেয়ে দিয়ে চলে যাচ্ছ ঘর গুছিয়ে অফিসে, শোনা পড়তো তুমি। ভাবলাম পুরো টাইম নেই, তোমার টাইম আছে। তোমার পটানো কথাবার্তা সব সময় বেরোনোর সময় পটানো কথাবার্তা সব জানি, সব আমি বুঝি। কোনটা পচানো কথাবার্তা, কোনটা পচানো বলো? মানুষ বর্ডে পচানো, তাহলে কি আমি রাস্তার ছেলে ধরে ধরে পচাবো নাকি গো? সে ক্ষমতাও নেই, সে ক্ষমতা নেই। তুমি দেখবা, সে ক্ষমতাও নেই। তুমি দেখতে চাও, তুমি তার দেখতে জন্য চাও? ট্যালেন্ট দরকার থাকে। আমার আছে ট্যালেন্ট। ক্ষমতাও নেই। আচ্ছা তাহলে পরে আমার ট্যালেন্ট যদি না থাকে তাহলে তোমার ঘরে কি করে চেপে বসলাম বলো? চেপেছিল তখন বয়স অল্প ছিল, আমারও ভালো লেগেছিল, তোমারও ভালো লেগেছিল, উঠেছিল গোল করে নিলাম বিয়ে। কি করে চলে যাচ্ছে, একটু বলে যাও, একটু আসো, একটু আসো। কি বলে যাবো? এখানে কি আমি ক্যামেরা করছি নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে? এখন অফিস যাবো, 10:30 বাজে। ক্যামেরা না, যাওয়ার সময় বইয়ের বলতে হয় সোনা তুমি ভালোভাবে থেকো, হামা দিতে হয়, চুমা দিতে হয়, তারপরে যাইতে হয়। তো শোনা, তুমি ভালোভাবে থেকো, আমি অফিসে যাচ্ছি, তুমি একদম করবো না কিন্তু এই কথাগুলো। আমি আমার ছেলেরে বলে যাবো, তোমারে বলে যেতে হবে? হামা দিতে হয় তো, কি করে হামা দিতে হয় তো। হামাটা দিয়ে গেলাম। বাবা আসো, বাবা আসো, বাবা। আর এনার কিন্তু আমার পরে সকাল হয়, মানে আমার থেকেও বড্ড বেশি করে। যাই হোক, ইনি আর আমি কিন্তু এখন বাড়িটাকে পুরো মাতিয়ে রাখবো। আর দেখো আমার সেই রসুনের বিখ্যাত ট্যালট্যালা ঝোল, এত সুন্দর স্মেল বেরিয়েছে না, খেতেও দুর্দান্ত। যাই হোক, তোমরা যদি ফেসবুক থেকে দেখো এক্ষুনি ফলো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে পাশে থেকো। টাটা। আর আমার ব্লগগুলো দেখ